মিছিল ছিল, সেখানে আমরা দেখতে পেলাম ধর্মতলা চত্বরে যেভাবে সিপিএম এর পতাকায় থুতু, লাঠি এবং আগুন দিয়ে পুড়িয়ে ফেলা হলো। একটা গণতান্ত্রিক আজ কি বলবেন এটা? এটাই তো বিজেপির চরিত্র, এটাই তো বিজেপির বাঁদরদের চরিত্র। মিছিল মিটিং এর মধ্যে জুতো ছোড়া, লাঠি ছোড়া, পাথর ছোড়া আর কমিউনিস্টদের পতাকা পোড়ানো, এটাই তো হচ্ছে বিজেপির চরিত্র। এই চরিত্র উন্মোচিত হচ্ছে গোটা দেশ জুড়ে। আমরা একটা স্পষ্ট কথা বলছি, এক তো আজকাল গোটা বাংলা জুড়ে এর বিরুদ্ধে এফআইআর হবে। সব টেনে টেনে আনবো সব কটাকে। যে পতাকাগুলো পুড়িয়েছে সেই পতাকাগুলোর সাথে দেশের স্বাধীনতার আন্দোলনের ঐতিহ্য, উত্তরাধিকার ওই পতাকাগুলোর সঙ্গে যুক্ত হয়ে আছে। এই পতাকাগুলো শুধু কোনো একটা সংগঠনের, একটা পার্টির পতাকা নয়। এই পতাকার সঙ্গে আমাদের ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলন জড়িয়ে আছে। সেই পতাকাকে অবমাননা করছে, সেই পতাকাকে জ্বালিয়ে দিচ্ছে। আমরা স্পষ্ট বলছি, ওরা আগুন জ্বালিয়ে রক্ত দিয়ে বোনা পতাকা, সেই পতাকাকে পোড়াতে পারবে না। যারা 24 তারিখে আমরা দেখতে পেলাম যে যেভাবে সিজেপির প্রোটেস্ট হলো এবং সেখানে যা ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বললেন যে শুক্রবারীরা করেছে, অর্থাৎ নাম না নিয়ে যেভাবে সংখ্যালঘুদের আক্রমণ এবং করেছে। ঠিক তারপর থেকেই দেখবে ইচ্ছে করে কমিউনালি প্রভোকেটিভ অ্যারেস্ট হচ্ছে। ও ওখানে বলেছে ওটা। এইবারে পুলিশ নেমে পড়েছে গোটা কলকাতার নানান এরিয়া যেখানে মুসলিম কমিউনিটির মানুষজনরা থাকেন, সেই সমস্ত জায়গা থেকে মুসলমান ছাত্রছাত্রীদেরকে র্যান্ডম অ্যারেস্ট করছে। মিথ্যা মামলা, একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হচ্ছে। আমরা এই আন্দোলন চালিয়ে নিয়ে যাবো যতক্ষণ না বাংলা সহ গোটা দেশ জুড়ে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করা হচ্ছে। এদের মুক্তি দিতে হবে, মিথ্যা মামলা সমস্ত প্রত্যাহার করতে হবে। যারা তেরঙ্গা মিছিল করেছে তাদের গিয়ে জিজ্ঞাসা করো, তারা তেরঙ্গা পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে কবে রেকগনাইজ করেছে। 1947 সালের পরে দীর্ঘ সময় এই আরএসএস, এই বিজেপি, তারা তেরঙ্গা পতাকাকে ভারতবর্ষের পতাকা বা ভারতবর্ষের জাতীয় পতাকা হিসেবে রেকগনাইজই করে। তো হাল আমলে রেকগনাইজ করেছে ওই পতাকাকে ওরা। আর ওই তেরঙ্গা পতাকার জন্য কমিউনিস্টরা স্বাধীনতার আন্দোলনে জান দিয়েছে। এই বাংলার বিপ্লবী ছাত্র আন্দোলন জান দিয়েছে, রক্ত দিয়েছে, জীবন দিয়েছে ওই তেরঙ্গা পতাকা, ইউনিয়ন জ্যাক নামিয়ে ওই তেরঙ্গা পতাকাকে তোলবার জন্য। আর যেখানে দাঁড়িয়ে আছি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে, ইউনিয়ন জ্যাক পতাকাকে স্যালুট জানাবে না বলে দুজন ছাত্রীকে এই কলকাতা বিশ্ববিদ্যালয়েতে পিটিয়ে পিটিয়ে বেত্রাঘাত করেছিল শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যাকে নিয়ে এখন বিজেপি আরএসএস লাফালাফি করছে। সে বলেছিল ইউনিয়ন জ্যাককে স্যালুট করতে হবে, তেরঙ্গাকে স্যালুট করা যাবে না, তেরঙ্গা পতাকাকে স্যালুট করা যাবে না। আর তাকে নিয়ে লাফালাফি করছে। আর কাঁধে তেরঙ্গা পতাকা নিয়ে কমিউনিস্টের পতাকা পোড়ানোর মতন হচ্ছে যে প্ল্যানিং তৈরি করছে। আরে কমিউনিস্টরা ওই তেরঙ্গা পতাকার জন্য জান দিয়েছে, রক্ত দিয়েছে। এটা ওদেরকে মনে করিয়ে দিতে হবে। ওরা ভুলে গেছে হয়তো, কি করে মনে করাতে হয় আমরাও সেটা জানি। গুন্ডা দমন একটা তো সবার আগে ওর ওপর লাগু হওয়া উচিত। আমরা চাইবো না, তার কারণ আমরা এই গুন্ডা দমন আইনের বিরোধিতা করি। এই গুন্ডা দমন আইন দিয়ে আসলে গণতান্ত্রিক আন্দোলনকে দমন করার চেষ্টার জন্য এই আইনটাকে আনা হয়েছে। যে বলেছি না গুন্ডারা, আমি এর মধ্যে একদিন বলেছি গুন্ডারা সব থেকে ভালো গুন্ডা দেখছেন, ও সব থেকে ভালো গুন্ডা দেখছেন, ওই জন্য এসব লাফালাফি করে বেড়াচ্ছে। আমরা স্পষ্ট বলছি, এই ধরনের সাম্প্রদায়িক মন্তব্য বাংলার মাটিতে চলতে পারে না। এই যে বলছে না বাইরের ফান্ডিং, আরে ওদেরই মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এমইএ, সেখান থেকে প্রতি সপ্তাহে একটা করে প্রেস ব্রিফিং দেওয়া হয়। তোমরা ওদের প্রেস ব্রিফিংটা দেখো। মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর মিনিস্টার, সে প্রেস ব্রিফিং দিয়ে, তার সচিবরা প্রেস ব্রিফিং দিয়ে বলছে যে এই আন্দোলনে কোনো বাইরের ইনফ্লুয়েন্সের তথ্য তাদের কাছে নেই। সজল ঘোষ কি ওর থেকেও বড় নাকি? ও তো এখানেই একটা মিনিস্ট্রি পায়নি। এত লাফালাফি করে তো বাংলাতেই একটা মন্ত্রক পেল না। ও কি ভারতবর্ষের মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর উপর দিয়ে যাচ্ছে নাকি আজকাল? তিনি বলছেন ককরোচ পার্টির সদস্য হচ্ছে যারা বাম, যারা জিহাদি, গোর্খা, মুসলিম, জঙ্গি, তারা হচ্ছে বাম পার্টির সদস্য। আমি আবারও বলছি, এইভাবে ইচ্ছে করে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে, মুসলমান সম্প্রদায়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে
অ্যাটাক করে তাদেরকে কোণঠাসা করবার চেষ্টা করছে বাংলার মাটিতে। এটা জঘন্যতম ষড়যন্ত্র একটা, এবং ফ্যাসিস্টরা এই ধরনের ষড়যন্ত্রই সংগঠিত করে থাকে। এর আগেও আমরা দেখেছি জার্মানিতে, এর আগেও আমরা ইতালিতে দেখেছি। প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে ব্যক্তিগত করার অপরাধ যারা করছে তাদের বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু নেতাজি সুভাষচন্দ্রকে নিয়ে যারা বিরোধী মন্তব্য করছে তাদের বিরুদ্ধে নেতাজি সুভাষ বোসকে তো গুন্ডা বললো, গুন্ডা বলেছে নেতাজি সুভাষচন্দ্র বোসকে শ্রমিক ভট্টাচার্য। ও আবার শেখাচ্ছে যে আজাদি নিয়ে স্লোগান দিলে হচ্ছে যে জেলে পুড়ে দেবে, হাসপাতালে পুড়ে দেবে। আরে আজাদিটা কার স্লোগান রে? আজাদি ভগৎ সিং এর শেখানো স্লোগান। বাংলার ছেলেমেয়েরা শ্রমিক ভট্টাচার্য থেকে স্লোগান শিখবে নাকি? বাংলার ছেলেমেয়েরা কি স্লোগান দিতে হবে সেটা ভগৎ সিং এর থেকে শিখেছে, ক্ষুদিরামের থেকে শিখেছে, প্রফুল্ল চাকির থেকে শিখেছে, আশফাকুল্লার থেকে শিখেছে, রামপ্রসাদ বিসমিলের থেকে শিখেছে, প্রীতিলতা, কল্পনা, বীণা দাসদের থেকে শিখেছে, মাস্টারদার থেকে শিখেছে, বিনয় বাদল দীনেশের থেকে শিখেছে। শ্রমিক ভট্টাচার্য থেকে শেখার প্রয়োজন বোধ করি। দাদা আমরা বারংবার দেখে এসেছি যে গদি মিডিয়া বা মেইন স্ট্রিম বলে দেখানো হয়। আমরা গতকাল একটা দেখলাম যে রাঁচির একটা ভিডিওকে মৌলানির ভিডিও বলে চালালো নিউজ 18 বাংলা। আচ্ছা, তোমাদেরকে কেউ গদি মিডিয়া বলে? বলে তোমাদেরকে কেউ বলে? তোমাদের দেখলে কেউ তেরে তেরে যায়? তোমাদের দেখলে প্রতিবাদী জনতারা জিজ্ঞেস করে এই গদি মিডিয়া কেন এসছো? জিজ্ঞেস করে? করে না তো। হ্যাঁ, তাহলে যাদেরকে গদি মিডিয়া বলছে মানুষ, তাদেরকে কেন গদি মিডিয়া বলছে সেটা আমাদেরকে জিজ্ঞেস করে কি হবে? আমি তো বলছি যে আপনাদের হাউসের মালিকদেরকে গিয়ে ধরুন। আপনারা তো সংবাদ শ্রমিক, আপনারা তো ঘুরে ঘুরে রোদে পুড়ে জলে ভিজে আপনাদেরকে সংবাদ সংগ্রহ করতে হয়। তার মধ্যে যা সংগ্রহ করে নিয়ে যান তার মধ্যে অর্ধেক জিনিস দেখায় না, টেলিকাস্ট করে না। আপনাদের পণ্ডশ্রম হয়। আপনাদের মালিকদেরকে গিয়ে জিজ্ঞেস করুন কেন আপনাদেরকে গদি মিডিয়া বলে ঢ্যাক যাচ্ছে না। কারণ আপনাদের মালিকরা আপনাদেরকে এই ফিল্ড রিপোর্টিং করতে নামিয়ে দিয়ে আপনাদেরকে লোকের কাছে এই গদি মিডিয়া শুনতে হবে আপনাদেরকে। আর আপনাদের মালিকরা তারা হচ্ছে বিজেপি আর আরএসএস এর সদর দপ্তরে বসে মিডিয়ার পলিসি ডিসিশন নেয়। তাদের গিয়ে ধরুন, আমাকে প্রশ্ন করে লাভ নেই কেন গদি মিডিয়া। বাংলায় কিছুটা দেখিয়েছিল বাংলা একদম চ্যালেঞ্জ করে বলছে যে এই ভিডিওটা কালকে 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 যে ভিডিওগুলো, আমার ধারণা তোমাদের মধ্যে বেশ কয়েকটা চ্যানেলের বেশ কয়েকটা ওয়েব পোর্টালের ফেসবুক পেজে দেখলাম এই যে বিজেপির বাদর রাজা করেছে, এসএফআই, ডিওএফআই, সিপিআইএম, লাল ঝান্ডা, গোটা দেশের গোটা দুনিয়ার কমিউনিস্ট আন্দোলনের পতাকা, সেই পতাকা পোড়ানো, পা দিয়ে মারিয়ে দেওয়া, সেই সমস্ত পতাকাকে ইভেন ভগৎ সিং এর ছবি দেওয়া, ভগৎ সিং এর ছবি দেওয়া পতাকা, সেই পতাকায় জুতো ঝুলিয়ে ওভারহেড দিয়ে ঝুলিয়েছে। আচ্ছা, এই ভিডিওগুলো যারা এইসব ফেক নিউজ বলে কথাবার্তা বলে যাচ্ছে, যারা এইসব কি ফ্যাক্ট চেকিং এইসব করাচ্ছে টরাচ্ছে, তারা এই ভিডিওগুলো কোন ফ্যাক্ট চেকিং এর জন্য ইয়ে করলো না, মানে দেখালো না, ব্রডকাস্ট করলো না? তারাও তো ছিল ওখানে। তাদের এই ভিডিওগুলো দেখাতে তাদের কি অসুবিধা হলো? কোন ফ্যাক্ট চেকিং এ তাদের এই ভিডিওগুলো আটকে গেল? আর ফেক নিউজ কারা ছড়ায় গোটা ভারতবর্ষ জানে। অপারেশন সিন্দুরের সময় কারা ফেক নিউজ ছড়িয়েছে, কোভিড এর সময় কারা একের পর এক ফেক নিউজ ছড়িয়েছে, গোটা ভারতবর্ষ সব জানে। আমি তোমাদের আর একটা দেখিয়ে দিচ্ছি। এই যে ফেক নিউজ ছড়ানোর জন্য একটি নির্দিষ্ট নিউজ নেটওয়ার্ককে 2 লাখ টাকার পেনাল্টি দেওয়া হয়েছিল। ফলস নিউজ কিসের জন্য? মুসলিম ম্যান অ্যান্ড ট্রান্সজেন্ডার পার্সনদের সম্পর্কে ফলস নিউজ ছড়িয়েছিল। ঠিক আছে, তবে এদের কাছ থেকে এইসব শিখতে আসবো না। দাদা একেবারে শেষ প্রশ্ন, বর্তমানে যিনি শিক্ষামন্ত্রী হলেন তিনি 2018 থেকে 2024 পর্যন্ত কয়লা মন্ত্রী ছিলেন। শিক্ষা ব্যবস্থার উন্নয়ন নিয়ে তো সেই প্রশ্ন থেকেই যাচ্ছে গদি ছাড়ার পর। যেটা হয়েছে নতুন, সে তার যা ট্র্যাক রেকর্ড, তাতে কতদিন সে শিক্ষামন্ত্রী হিসেবে কন্টিনিউ করবে আমার যথেষ্ট সন্দেহ আছে, 1 নম্বর। 2 নম্বর কথা হচ্ছে শিক্ষা সংস্কার আন্দোলন, এটা ভালো করে বোঝার বিষয়। গোটা দেশের এডুকেশন রিফর্মস দরকার। দেশের লেখাপড়াটা ক্রমশ গরিবদের হাত থেকে ছিনিয়ে, মধ্যবিত্তের হাত থেকে ছিনিয়ে বড় লোকদের কুক্ষিগত করে দেওয়া হচ্ছে। কেবল বড় লোকেরা লেখাপড়া করবে, বাকি কেউ লেখাপড়া করতে পারবে না। এনইপির মাধ্যমে ব্যাপক প্রাইভেটাইজেশন চলছে। সরকারি লেখাপড়ার ব্যবস্থা বলে কিছু রাখতেই চাইছে না এরা। ইমিডিয়েট এডুকেশন রিফর্মস এর মাধ্যমে লেখাপড়াটা যাতে সববার হয়, এই ব্যবস্থার দিকে আমাদের সকলকে এগোতে হবে।